প্যারালিম্পিক গেমস হলো আংশিক বা সম্পূর্ণ বিকলাঙ্গদের জন্য বহু ক্রীড়া প্রতিযোগিতা। 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবীণদের একটি ছোট সমাবেশ হিসেবে শুরু হয়েছিল এর যাত্রা। রোমে 1960 সালে 23টি দেশের 400 জন প্রতিবন্ধী ক্রীড়াবিদ এই গেমসে অংশগ্রহণ করেছিল। 1988 সালের সিউল অলিম্পিকের পর থেকে এটি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত ও পঙ্গু ব্রিটিশ সৈন্যদের একটি ছোট মিলন মেলা থেকে আজ বিংশ শতকে এই প্যারালিম্পিক গেমস একটি বৃহৎ ক্রীড়া অনুষ্ঠানে পরিণত হয়েছে। প্যারালিম্পিক গেমসের উদ্দেশ্য বিকলাঙ্গ ক্রীড়াবিদদের ও অসুস্থ সাবলীল ক্রীড়াবিদদের মধ্যকার ব্যবধান মুছে দিয়ে তাদেরকে সুস্থদের মতোই আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রীড়া প্রতিযোগিতার সমান সুযোগ প্রদান করা। প্যারালিম্পিক গেমস অলিম্পিকের আদলেই সংগঠিত হয়। 1992 সাল থেকে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিরাও প্যারালিম্পিক গেমসে অংশগ্রহণ করে থাকে। 2004 সালে এথেন্সে প্যারালিম্পিক গেমসের আসর অনুষ্ঠিত হয়। আর তখনই বাংলাদেশ প্রথমবারের মতো প্যারালিম্পিকে অংশগ্রহণ করে। প্যারালিম্পিকে প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করেন অ্যাথলেট মকসুদ। তিনি ছেলেদের 400 মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করেন। 2008 সালে গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করেন দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল কাদের সুমন। তিনি ছেলেদের 100 মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করেন। দুর্ভাগ্যবশত দুজনই স্প্রিন্ট হিটে বাদ পড়ে যান। এবার 2024 অলিম্পিক ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে। অলিম্পিক শেষ হবার পর প্যারালিম্পিকের প্রস্তুতি চলছে। 28শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত 17তম প্যারালিম্পিক অনুষ্ঠিত হবে। অংশ নেবেন 168 দেশের 4400 জন অ্যাথলেট। 22টি খেলায় থাকবে 549টি ইভেন্ট। এবছর দীর্ঘ 16 বছর পরে বাংলাদেশের হয়ে প্যারিস প্যারালিম্পিকে অংশ নেবেন দুজন আর্চার, ঝুমা আক্তার ও আলামিন সুমন। প্যারালিম্পিক ঘিরে দর্শকদের আগ্রহের জন্য কোনো কমতি নেই। Paralympic ceremony is in the center of the city, and that's very political and like a big mark, because we know that all the cities are not adapted completely for persons with disabilities.